তুই নিজে লিখলি? तो नीचे लिखलाम कि ना दिखते पे लिखलाई তোর সামুতে বসাই তো লিখলাম কেন ভালো হয়লাই না? ভালো হয়নি কি বলছিস তুই? এ তো দারুণ হয়েছে। হ্যাঁ, দারুণ লিখে ফেলেছিস তুই। তবে একটু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে ফেলেছিস, বুঝলি? ও ঠিক আছে, এমনি লিখতে লিখতে দেখবি সব ঠিক হয়ে যাচ্ছে। তুই তো আমাকে একবারে তাজ্জব করে দিবি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ গো, একটু চা দাও। আরে এখানে একটা দারুণ কাণ্ড হচ্ছে, চা ছাড়া চলবে না। শোন, একটা কথা হচ্ছে, ব্যাপারটা ইংরেজি। হ্যাঁ, তুই সত্যি বলছিস বটে? সত্যি বলছিস বটে মানে? তোকে মিথ্যে বলে আমার লাভটা কি? হ্যাঁ, আরে দারুণ হয়েছে। শোন, তবে ইংরেজি ব্যাপার তো, মানে খুব সিম্পল ওয়ার্ড তোকে চুজ করতে হবে যাতে বুঝতে অসুবিধে না হয়, বুঝতে পারছিস? কি হয়েছে রে ওখানে? দাঁড়াও। আরে বাহা আজকে একটা সত্যি সত্যি কাজ করে ফেলেছে। কি কাজের কাজটা করলো রে? দাঁড়াও, চাটা ছেঁকে নিয়ে যাই ও ঘরে, তাহলেই জানতে পারবো। হ্যাঁ, একটুখানি এ করে দাও। একটু কমিয়ে দিই। হুম হুম হুম। চল তো গিয়ে দেখি আবার কি। চল। হুম, চল। বাহ, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। তবে মা শোনো, শুধু ইংলিশ আর বাংলাটা শিখলে তো হবে না, অন্য সাবজেক্টগুলো তো পড়তে হবে, শিখতে হবে। কি হলো আজকে আবার দিদি কি করেছেন শুনি? দাদা আপনার চা। ঘরে বসে ওই দুটোকে পড়াচ্ছিলাম নেক্সট উইক ইউনিট টেস্ট। জানো, চেঁচামেচি শুনে বই খাতা ফেলে দিকে চলে এসছে। দাদা কি হয়েছে? বাহা কি আবার কোনো অকাজ করলো? না, বাহা আজকে একটা দারুণ কাজ করেছে। ওকে আমি ইংলিশে লিখতে দিয়েছিলাম এম ইন মাই লাইফ, লিখে ফেলেছে। দারুণ দারুণ। দেখি দেখি। কি রে বাহা, তুই তো তাহলে খুব লক্ষ্মী মেয়ে দেখি। হ্যাঁ রে বাহা, মাধ্যমিকে কেমন নম্বর পেয়েছিলিস? স্টার মার্ক তো পেয়েছিলাম বটে। তাই নাকি? আরে তাহলে তো তোকে লেখাপড়া না করলে আমাদের ক্রাইম হবে। হ্যাঁ দাদা, একদম ঠিক। কি সুন্দর লিখেছে দেখো, কিন্তু এমটা সাংঘাতিক, পুলিশ অফিসার হবে। তা সেটাও তো ঠিক আছে, ও তো এমনিতেই দারোগা। ওরে বাবা, বাহা পুলিশ হবে? এখনই তো আমার ভয় লাগছে, যদি আমায় ধরে ফেলে। এই, বারণ করেছি না, নাম ধরে একদম ডাকবে না। বাহা দিদি বলে ডাকবে। না, আমি বাহা পুলিশ বলেই ডাকবো। কি ট্র্যাজেডি দেখো, একটা মেয়ে স্টার মার্কস নিয়ে পাশ করেছে, 12 ক্লাসে পরীক্ষা দেবে সামনের বছরে, সেসব ছেড়ে দুটো ভাতের জন্য শহরে এসে পরের বাড়িতে কাজ করছে। এই যে কচি, শোনো শোনো, তুমি কি জানো নাকি? কোন ব্যাপারে? আরে আমাদের বাহার ব্যাপারে। মাধ্যমিক তো স্টার মার্কস পেয়ে পাশ করেছে। বেশটা দেখলাম, বেশ ভালো। জেঠুমনি আমি আসছি। আসি মা। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে কাজের কথাটা সেরে নি। জেঠুমনি আমার কিন্তু তাড়া আছে একটু।
সে তো তোমার সবসময় তাড়া থাকে, বাড়িতে দুদণ্ড বসো। কথাটা কিন্তু খুবই সিরিয়াস। কি? এই মেয়েটার ব্যাপারে তো ভাবতে হবে। কি ভাবতে হবে? মানে ভাবতে হবে যে ওকে যদি পড়াশোনার সুযোগটা আমরা না দিই, সেটা তো আমাদের পক্ষে ক্রাইম হবে। সেখানে আমার কি করার আছে? তোমারই তো করার আছে। ওকে নিয়ে আরো একবার তোমাকে ওর গ্রামে যেতে হবে। অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব কেন? আরে বাবা, আমি তো তোমাকে এক্ষুনি যেতে বলছি না। তোমাদের বিয়ে থার ব্যাপারটা চুকে গেলে, ওকে নিয়ে একদিন গেলে, তারপরের দিন ফিরে চলে এল, ব্যাস। জেঠুমনি, আমার কাজটা অত সোজা নয়, তুমি খুব ভালোভাবে জানো। আর তুমি বললে আমি যখন তখন ওকে নিয়ে পলাশমণি চলে যেতে পারি না। না না না, যেতে তো একবার হবেই। ওর বই খাতা, ওর স্কুলের ফর্ম ফিল আপ, এগুলো না করলে পরীক্ষাটা দেবে কি করে? তাতে আমার কি করার আছে শুনি? আমি কি ওকে জোর করে নিয়ে এসেছিলাম, নাকি ওর ফ্যামিলি লোকেদের পায়ে ধরে সেদিয়েছিলাম ওকে এখানে নিয়ে আসার জন্য? যদি পড়াশোনাটাকে এতই ভালোবাসে, তাহলে কলকাতা চলে আসা দরকার কি ছিল ওর? কি আশ্চর্য! হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই তুই এত রেগে যাচ্ছিস কেন রে? নিতান্ত উপায় ছিল না বলেই এসেছে, না হলে নিজের ঘর বাড়ি লেখাপড়া ছেড়ে কেউ এত দূরে শহরে চলে আসে বলতো? চাই মা, চাই। তোমরা ঘরের মধ্যে আছো তো, তাই বাইরে কি ঘটছে তোমরা জানো না। শহরে আসার লোভে ওরা সবকিছু করতে পারে। তাহলে তুমি কি বলছো, ওর পরীক্ষা দেওয়াটাই উচিত নয়? আরে বাবা, পরীক্ষা দিতে গেলে একবার তোকে গ্রামে যেতেই হবে, নাহলে ফর্ম ফিল আপ করবে কি করে? দ্যাট ইজ নট মাই লুকআউট। ওর আমাদের বাড়িতে কাজ করার কথা, তাই করছে। বাকিটা আমাদের দেখার কথা নয়। ওর বাড়ির লোকেদের যখন কোনো রেসপন্সিবিলিটি নেই, তাহলে তোমাদের এত মাথা ব্যথা কিসের? ঠিক আছে, তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি না গেলে আমাদেরই কাউকে যেতে হবে। তাই বলে মেয়েটার লেখাপড়া হবে না, তা তো হতে পারে না। তোমরা যাবে মানে? তোমরা ওখানে গিয়ে মানে তোমরা কি চেনো নাকি কিছু? আর তোমাদের যাওয়ার কথাটা এলো কোত্থেকে আবার? তোরা যদি আমাকে ছুটি দিস, তাহলে আমাকে বাসে তুলে দিস। আমি একাই চলে যাব কেন? পাগল নাকি? একা একা কে ছাড়বে তোকে? তবে কোথায় যেতে, কোথায় চলে যাবি? বাহানা, সবই বাহানা। আমি কি কিছু বুঝি না? পরীক্ষা দেওয়ার জন্য যখন এতই দরদ, আমার পেছন পেছন আসার সময় এগুলো কথা মাথায় ছিল না? তুমি কি ভেবেছো আমাদের বাড়ির লোকেদের সোজা সরল ভেবে তুমি যা খুশি বাহানা করবে আর সবাই সেটা মেনে নেবে? নিজেকে খুব বেশি শিয়ানা মনে করো না? আমি বুঝতে পারছি না অর্চি, তুই এই সামান্য ব্যাপারটা এত রেগে যাচ্ছিস কেন? ঠিক আছে, তুই যেতে পারবি না, কিন্তু তা বলে সেই তো সব সময় মেজাজ একেবারে সপ্তমে চলে থাকে। তাছাড়া ও তো বলেনি ওকে লেখাপড়া করবার কথা, আমিই তো বলেছি। ওর কি দোষ? তুমি সেটা বুঝবে না, তোমার বোঝার ক্ষমতা নেই। এনিওয়ে, আসি। যখন আমার ঘাড়ে ভর করে দূর আসতে পেরেছে, বাকি কাজটাও তো আমাকে করতেই হবে। আমার তো 7 জন্মের তাই নিয়ে যাব। কিরে মা, মুখ শুকনো করে দাঁড়িয়েছিস কেন? আরে দূর, ওর কথা আমরা কেউ ধরিই না।
দেখলে না, একটু আগে বললো নিয়ে যাবে না, পরক্ষণেই গলে গিয়ে বললো নিয়ে যাবে। আচ্ছা বাহা, আমার একটা কথা বলতো মা, উঠছি তোর উপরে তো রেগে যাই কেন? হ্যাঁ রে, তুই কি কিছু অন্যায় করেছিলিস? আমি নিজের থেকে কোনো অন্যায় করি লাই রে, আমার কোনো দোষ ছিল লাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।